লক্ষ পরিবারের সাথে আমরা চলি। আপনি যখন কমিটিতে আসবেন, আপনার যদি কিছু অসুবিধা হয়ে যায়, আপনার যদি পরিবারের ছেলে মেয়ের ভবিষ্যতের কিছু অসুবিধা হয়ে যায়, বন্ধু মিলন কল্যাণ কমিটির 1.5 লক্ষ মানুষ আপনার কাছে আসবে। আপনার মেয়ে বিয়ে হচ্ছে না, বন্ধু মিলন কল্যাণ কমিটির 1.5 লক্ষ মানুষ আছে আপনাদের। কারো যদি ক্যান্সার হয়ে যায়, কারো যদি ক্যান্সার হয়ে যায়, ভগবান করে না হোক, বন্ধু মিলন কল্যাণ কমিটি আসে। বন্ধু মিলন কল্যাণ কমিটি কি করে? বললো 4 লাখ টাকা দরকার, ডকুমেন্টস থাকে। বন্ধু মিলন কল্যাণ কি করে? 4000 ছেলেকে বলে দেয় এনার হাতে 100 টাকা করে তুলে দাও। তা 4000 ছেলেকে 100 টাকা তুলে দিলে 4 লাখ টাকা হয়ে গেল। এরকম করে আমরা মানুষের পাশে দাঁড়াই, কারণ তাদের তো কাজ আমরা দিয়েছি। অতএব আপনাদের একে একজনকে মাতঙ্গিনী হাজিরা হাজিরা পরিবারের মাঝে দাঁড়াতে হবে। বছরে যাতে 50-60 হাজার টাকা রোজগার করতে পারেন, তার ব্যবস্থা আমরা যেমন করেছি, আপনাদেরও কাজ করে দেখাতে হবে এবং আপনার পরিবারের পাশে দাঁড়াতে হবে। 5টা হাজার ছেলের লেখাপড়া তো লাগতে পারে, 5টা হাজার আপনার পরিবারের যে কোনো কাজে লাগতে পারে, 5,000 টাকা আপনার আশপাশের পড়াশুনো কখনো লাগতে পারে, তাদের সাহায্য করুন। পথে ঘাটে আপনি হাঁটছেন, পথে ঘাটে আপনি হাঁটছেন, দেখবেন যে কেউ হয়তো কোনো কারণে পেটে যন্ত্রণা ছড়ানো হচ্ছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পড়ে আছে, তাদের থেকে দূরে যাবে না, তাদের সাহায্য করবে। আমাদের কমিটিতে আপনারা খবর দেবেন, কমিটি আপনার আগে পৌঁছে যাবে, গিয়ে তার সমস্ত রকম সাহায্য করবে। কোন মহিলা, কোন অসহায় মানুষ, কোন পরিবার যদি কখনো আমাদের কমিটির মধ্যে যদি জানায় যে অসুস্থ, হসপিটালে ভর্তি করতে হবে, একটা ফোনে ভর্তি আপনারা সমস্ত রকম সঙ্গে সহযোগিতা পাবেন। আমাদের কমিটি বন্ধু মিলন কল্যাণ কমিটি 1998 থেকে সারা জীবনে কাজ করে আসছে। আমরা কোনোদিন এখনো পর্যন্ত মিডিয়ায় যাচ্ছি না। আমাদের কমিটিতে চিফ জাস্টিস, রাজ্যপালের মতো মানুষ, এমএলএ এমপির মতো মানুষ, কিন্তু আমরা আছে আমাদের কমিটি 21 জনের সদস্য স্তম্ভ হরিয়ানা থেকে আরম্ভ করে জয়পুর, আগ্রা, দিল্লি, মগা, কোটপাড়া, লুধিয়ানা, ফগড়া, পাঠানকোট থেকে আরম্ভ করে আমাদের কমিটিতে আমরা বড় বড় উদ্যোগপতি, এমএলএ এমপি আমরা নিজে, কিন্তু আমরা কোনো পার্টি করি না। যদি পার্টি করবো সেদিন সরকারের একটা 4টে চেয়ার একটা ঠ্যাং হয়ে আমরা দাঁড়াবো, কুর্সি একটা ঠ্যাং হয়ে আমরা দাঁড়াবো। এই কিছুদিন আগে, 5-7 দিন আগে আমাকে কিডন্যাপ করা হয়েছিল। 4 করোড় টাকা চাই, 4 করোড় টাকা, নইলে কাজ করতে দেবো না, কেটে কুচিয়ে ওপারে নিয়ে ফেলে দেবো। আমাকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় নিয়ে চলে গেছিল? রানীগঞ্জ। সেখান থেকে কোন রকম ফিরে এসেছি এবং একটা মন্ত্রী দাঁড়ায় ফিরে এসেছি, তার বাড়িতে আমি কোন রকম চলে গেছিলাম, ফিরে এসেছি। বন্ধু মিলন কল্যাণ কমিটি আটকাতে পারবে না। বন্ধু মিলন কল্যাণ কমিটি আগের দিকে আগাবে, কেউ পিছন দিকে তাকাবে না। বন্ধু মিলন কল্যাণ কমিটি যেমন মানুষের পাশে থাকে, তেমন বন্ধু মিলন কল্যাণ কমিটির পাশে মানুষ থাকে।